আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যে সেটা হচ্ছে র্যাঙ্কস ইলেকট্রনিক্সের সার্ভিস সেন্টারের পার্টটা আমরা দেখাবো আপনাদেরকে। সো সবাই লাইভে থাকবেন, আর অবশ্যই আগে বলে নিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশের সব কাস্টমাররা আমাদের সার্ভিস সেন্টারগুলো আজকে দেখতে পারে। সো আমরা এখন কোথায় আছি আপু, এটা আপনি বলে দিবেন প্লিজ। হ্যাঁ, আমরা এখন আছি সনি র্যাঙ্কসের সেন্টার সার্ভিস সেন্টার যেটা অবস্থিত আছে বিজয় সরণি কলমিলতা মার্কেটের সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ, তো আমরা প্রথমেই যেখানে ঢুকেছি এটা সার্ভিস সেন্টারের রিসিপশন। হ্যাঁ, তো রিসিপশনে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ভাইয়া আপু উপস্থিত আছে। চলুন একটু যদি তাদের সাথে হাই হ্যালো করা যায়। হ্যাঁ, আমরা আজকে কিন্তু পুরো সার্ভিস সেন্টারটার চেষ্টা করব কিভাবে এখানে টিভিগুলো সার্ভিস করা হয় সনি সেন্টার এবং কোন ইস্যুতে, এগুলো সম্পর্কে ছোট্ট করে জানতে। তো আমরা শুরুতেই আগে চলে আসি, একজন আপুকে দেখতে পাচ্ছি। হ্যালো আপু। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা আপু, আপনার নামটা শেয়ার করবেন প্লিজ। আমার নাম লিজা। লিজা, কত বছর ধরে এখানে আছেন আপনি? আমি 2 বছর। 2 বছর ধরে আছেন না? এক্সপিরিয়েন্স কেমন সার্ভিস সেন্টারে? ভালো একটু লাউড ভালো পাচ্ছেন না? আচ্ছা, আরেকজন আপুকে আমরা দেখতে পাচ্ছি। চলুন একটু ইন্ট্রোডিউস হয়ে যাই আমরা আপুর সাথে। হ্যালো আপু, হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নামটা শেয়ার করবেন please? সুবর্ণা ইয়াসমিন। সুবর্ণা। আচ্ছা, আপু কত বছর ধরে সার্ভিসে আছেন? 4.5 বছর। 4.5 বছর, অনেক লং টাইম ধরে কিন্তু আছে। থ্যাংক ইউ আপু। চলুন আমরা তো একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে নিই। রিসিপশনটা কিন্তু বেশ বড় এবং কয়েকটা সেক্টরে কিন্তু ভাগ করা আছে। এখানে যখন আপনারা সার্ভিস সেন্টার কতগুলো সারা বাংলাদেশে যদি এটা আউটলেট ইন টোটাল সার্ভিস সেন্টার আছে কিন্তু ভিউয়ার্স 49টা। হ্যাঁ, 49টা 49 আউটলেট সার্ভিস সেন্টার আছে। এক্স্যাক্টলি। কারোর কোনো রকম ইস্যু ক্রিয়েট হলে জাস্ট নিশ্চিন্তে, কারণ এটা তো আপনারা জানেন যে 43 ইয়ার্সের একটা কোম্পানি সনি র্যাঙ্কস কিন্তু 43 ইয়ার্সের। তো ইন টোটাল আপনারা সার্ভিস সেন্টার পাচ্ছেন 49টা। তো আমরা আর এখানে কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই যেখানে সার্ভিস করা যায়। এটা কিন্তু এন্ট্রি রেস্ট্রিক্টেড আপু, আজকে আপনি সব কাস্টমারকে দেখাবেন। হ্যাঁ, হ্যাঁ, চলুন। তো আমরা যে ভিতরে আজকে যাব এটা কিন্তু খুবই রেস্ট্রিক্টেড। সো এখানে জাস্ট আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে যে সার্ভিস কিভাবে হচ্ছে আমাদের টিভিগুলো আমরা এটা দেখাবো। হ্যাঁ, চলুন। সফিক প্লিজ। Tolilo. আসলে আমাদের কাস্টমাররা আজকে জানতে পারবে, দেখতে পারবে যে সার্ভিস অ্যাকচুয়ালি কিভাবে আমাদের টিমটা কাজ করতেছে। হ্যাঁ, আমাদের পুরো টিম কিভাবে কাজ করতেছে এটা আমরা আজকে দেখাবো। র্যাঙ্কস ইলেকট্রনিক্সের সার্ভিস সেন্টার, এটা হচ্ছে এয়ারপোর্ট রোড বিজয় সরণির কলমিলতা মার্কেটের 2 তলায়। আর র্যাঙ্কস ইলেকট্রনিক্সের হচ্ছে সারা বাংলাদেশে 49 সার্ভিস সেন্টার আছে। আমরা একটু আজকে ভিতরে যাব, আমরা কাস্টমারদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি তাদের টিভিগুলা কিভাবে কত যত্ন করে সার্ভিসের জন্য তৈরি করা হয়, রেডি করা হয় প্রোডাক্টগুলো। একটু প্লিজ আমাদের সাথে আসবেন। হ্যাঁ গাইস, এটা হচ্ছে তাদের মেইন সার্ভিস, যেখানে সার্ভিস হচ্ছে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে ভিতরে যাব, দেখি আমাদের ভাইগুলা কি করতেছে। ও অনেক বড়, হ্যাঁ অনেক বড়, জাস্ট একটু দেখেন, অনেক বড়, বিশাল। সবাই এখানে ব্যস্ত। হ্যাঁ আপু, আপনি কি দেখছেন? So, আমরা চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলতে, পার তারা সবাই কাজ করতেছে। এই হচ্ছে কাস্টমারদের সার্ভিস সেন্টার, যেখানে তাদের শখের প্রোডাক্টগুলা এখানে খুবই যত্ন সহকারে সার্ভিস করা হচ্ছে। হ্যাঁ, সো আপনারা দেখেন এখানে একটু দেখেন যে স্যার এত ডিটেইলে আমার মনে হয় বাংলাদেশের কোনো ইলেকট্রনিক্স কোম্পানি আপনাদেরকে দেখাবে না। সো এই হচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো সার্ভিস হচ্ছে। আপু আপনি যদি একটু এদিকে আসবেন, আপনি এখানে যত এক্সপার্ট আছে 2-1 সাথে একটু কথা বলে দেখেন যে অ্যাকচুয়ালি তাদের ওপিনিয়ন, তাদের এক্সপিরিয়েন্স কি অবস্থা। আসলে আমি শুরুতেই ওই সাইডে চলে যাই, যেহেতু দেখছি একজন জি। কাজ করছেন, একটা ভাইয়া। হ্যালো ভাইয়া, একটু কথা বলা যাবে প্লিজ? যদিও বা আপনি কাজ নিয়ে ব্যস্ত আছেন, একটু সময় হবে তো না? আচ্ছা ভাইয়া, নামটা প্লিজ? আমার নাম রূপন রায়। একটু জোরে বলবেন। রূপন রায়। আচ্ছা, রূপন রায়। আপনি কত বছর ধরে আছেন আমি এখানে? প্রায় 20 থেকে 21 বছর হবে। 20 থেকে 21 বছর গাইস। সনি র্যাঙ্কসে 20 থেকে 21 বছর হয়ে গিয়েছে, তাই না? মাশাআল্লাহ, অনেক লং টাইম ধরে আছেন। ভাইয়া একটু শেয়ার করবেন এই টিভিটার কি ইস্যু ছিল? মানে এই টিভিটা তো আমি তো এখন দেখতে পাচ্ছি একদম অল ওকে, এটা কি ইস্যুতে এসেছে এখানে? এটা তেমন কোনো প্রবলেম ছিল না, ভিতরে ডাস্ট প্রবলেম ছিল, ডাস্ট ছিল, শুধু আমরা ডাস্টটা ক্লিন করে দিছি।
আচ্ছা আর কিছু করতে হয় না। আর কিছুই না না। আচ্ছা ডাস্ট প্রবলেম হলে কি মনে হয়, মানে কাস্টমার কি ফিল করেছে dust কাস্টমার problem? যখন ওয়ার্ড স্ক্রিনে কোনো কিছু দেখে না তখন ভিতরে ময়লাগুলি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা ক্লিন করতে কতটুকু টাইম লেগেছে? এটা 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা। জি। নাইস নাইস, থ্যাংক ইউ দাদা, আপনি আপনার কাজ করতে থাকেন। আমি এখন চলে যাচ্ছি ভাইয়া, এখানেও দেখা যাচ্ছে, আপনি কি প্লিজ একটু কথা বলবেন, এটা কত ইঞ্চি টিভি পাবে? আচ্ছা, আমি এই টিভিটা নিয়ে কথা বলি। এই টিভিটা আমি দেখতে পাচ্ছি অনেক বড় বিগ স্ক্রিন। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আনোয়ার হোসেন মিলন। আচ্ছা, আপনি কত বছর এই সার্ভিস? আমি এটাতে 15 বছর ধরে আছি। তাই? জি। আচ্ছা, এইটা কি অলরেডি ডান হয়ে গেছে নাকি এটা অন প্রসেস? হ্যাঁ হ্যাঁ, এটা ডান হয়ে গিয়েছে। এটা প্যানেল প্রবলেম ছিল, প্যানেল ইস্যুটা আমরা সলভ করে দিয়েছি। আচ্ছা, এই টিভিটা পারচেজ ডেট কবে ছিল যদি আনুমানিক আপনি বলতেন? এটা প্রায় অ্যারাউন্ড 10 ইয়ার্স। 10 ইয়ার্সের হ্যাঁ, টিভি এখন সার্ভিসের জন্য চলে আসছে, সো এটা অলমোস্ট ডান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যে এটা কাস্টমাররা আর কি জানতে চায়। জি। ধরেন একটা প্রবলেম নিয়ে কাস্টমার আসলো, হ্যাঁ হ্যাঁ, আপনারা কত আর্লি এটা ডেলিভারি করেন কাস্টমারের কাছে? এটা ইস্যুর উপরে ডিপেন্ড করবে কি ইস্যু, টেলিভিশনে কি ইস্যু দেখাচ্ছে। যদি নো পাওয়ার ইস্যু হয় আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা টিভিটা ডায়াগনোসিস করি, আচ্ছা। কোন সার্কিট বোর্ডের প্রবলেম সেটা আমরা কাস্টমারকে জানাই। এটা যদি আমাদের ফুল ওয়ারেন্টি হয় আমরা সরাসরি রিপ্লেস করে দিই। আচ্ছা, ফুল ওয়ারেন্টির মধ্যে একদম উইদাউট পেমেন্টে রিপ্লেস? উইদাউট পেমেন্ট আমরা রিপ্লেস করে দিই। আর তারপরে আমরা টিভিটা চেক করি, সব অল ওভার ঠিক থাকলে আমরা দ্রুত টিভিটা ডেলিভারি দিয়ে দিই। আচ্ছা, আপনাদের কি এমনও হয় যে আপনারা কাস্টমার প্রবলেম টিভি নিয়ে আসছে, মানে আমি জাস্ট জানার জন্য যে বসে থেকে পাইছে এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, আমরা ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছি। কাস্টমার যদি খুব ইমার্জেন্সি, তখন আমরা যে সার্কিট বোর্ড প্রবলেম হয়, ইস্যু হয়, সেটা আমরা সরাসরি রিপ্লেস করে দিই। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। সো আমি জাস্ট একটু সার্ভিস সেন্টারটা ঘুরে দেখাই কাস্টমারদের উদ্দেশ্যে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে র্যাঙ্কস ইলেকট্রনিক্স কাস্টমারদের যে পণ্যগুলো থাকে তারা অলওয়েজ চেষ্টা করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বলতে আসলে জিনিসটা হচ্ছে আপনার প্রবলেম ফাইন্ড আউট হবে, ইনস্ট্যান্ট সার্ভিস হয়ে যাবে। হ্যাঁ, সো আমি এখানে একজনের সাথে কথা বলেছিলাম, সে বলতেছে যে একজন কাস্টমার আমাদের কাছে প্রবলেম নিয়ে আসে, তার টিভিটা 2 ঘন্টা পর অফ হয়ে যায়, বাট ওনার ওপিনিয়ন হচ্ছে যে সার্ভিস সেন্টারে টিভিটা আসার পর 3 দিনেও টিভিটা অফ হয়নি। সো আমি এখানে একজন আপুকে পাচ্ছি, আমি আপুর সাথে একটু কথা বলবো। আপু, আপনার নামটা যদি বলতেন। জি, আমার নাম ফারিয়া। আচ্ছা, আপনি কোন সাইডটা দেখতেছেন এখানে? আমি এখানে এখন পর্যন্ত 55 ইঞ্চিস টিভি করেছি। এর উপর 55 ইঞ্চিস টিভি আপনি? মাই গড, ঠিক আছে, ভেরি নাইস। আপনি এখানে মানে ওভারঅল আপনি যদি আপনার মন্তব্য করেন যে মানে আপনারা কাস্টমারদেরকে নিয়ে যে চ্যালেঞ্জ ফেস করেন, মানে কাস্টমার কি আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে আমরা কিনা? আমাদের 100% চেষ্টা করি যে কাস্টমারদের আমরা স্যাটিসফাইড করব। ওভাবে আমরা, আমাদের স্যারও আছে আমাদেরকে এভাবে হেল্প করে। আচ্ছা, এবং পার্টসের দিক থেকেও আমরা রিচ, আমাদের my কাছে মানে সব প্রকার কালেকশনসই আছে। আমরা মানে চেষ্টা করি যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা ওই ডেলিভারিটা পসিবল করে দিতে চাই। থ্যাংক ইউ আপু, এটা আমি আপনাকে দেখিয়ে বুঝতে পারতেছি, কারণ আপনার ডেডিকেশন অনেক চমৎকার। সো আমি আপু আপনাকে দিচ্ছি, আপনি একটু প্লিজ। হ্যাঁ জি। ভিউয়ার্স, একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করতে চাচ্ছি। আমরা কিন্তু আজকে আছি সার্ভিস সেন্টারে। হ্যাঁ, আমরা সার্ভিস সংক্রান্ত আপনাদেরকে জানাতে চাচ্ছি। একটা বিষয় ছোট্ট করে শেয়ার করব, সেটা এখানে কিন্তু কাস্টমার পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টির ভিতরে, আবার ওয়ারেন্টি ছাড়া। হ্যাঁ, 2 ধরনের কিন্তু, তাই না? যখন কাস্টমার ওয়ারেন্টির ভিতরে পাচ্ছেন টিভি সার্ভিস, তখন কিন্তু একদমই ফ্রি অফ কস্টে। এটা নয় যে আমি ফ্রি অফ কস্টে পাচ্ছি বলে আমার জন্য ডিলে হচ্ছে, একদমই ব্যাপারটা সেটা না। ভিউয়ার্স, যত দ্রুত সম্ভব কাস্টমারকে সার্ভিস দেওয়া যায় সেইভাবেই কিন্তু সনি র্যাঙ্কস চেষ্টা করে। এজন্যই তো কোম্পানিটা 43 ইয়ার্স ধরে বাংলাদেশ মার্কেটে অবস্থিত আছে। আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে ইন টোটাল 49টা কিন্তু সার্ভিস সেন্টার উপস্থিত আছে। আপনি আপনার নিয়ারেস্ট যে কোনো সার্ভিস সেন্টারে চলে যেতে পারেন। হ্যাঁ, তো আমরা এই দেখতে পাচ্ছি, আমি যদি ভাইয়া একটু ক্লোজ হন, দেখেন এখানে কিন্তু কাজ চলছে, জাস্ট একটু করে দেখিয়ে দিই। হ্যালো ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এটা কত ইঞ্চি টিভি ভাইয়া? এটা 55 55 ইঞ্চি। কি ইস্যু ছিল এটা? এটা ইস্যু ছিল ফিক্সারের সমস্যা ছিল।
পিকচারে ছবির ইস্যু ছিল, আচ্ছা আচ্ছা ছবির ইস্যু ছিল। এটা আমরা যেহেতু কাস্টমারের ওয়ারেন্টি আছে, সেক্ষেত্রে আমরা ওনাকে ফ্রি অফ কস্টে নতুন দিয়ে দিচ্ছি। আচ্ছা নতুন দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ, ও যেহেতু মাই customer warranty গড আছে। ভিউয়ার্স এটা কিন্তু আপনাদেরকে জাস্ট আমরা তো সনি র্যাঙ্কসের বিষয়ে অনেক কিছুই জানি 43 ইয়ার্স ধরে মানে চলছে, বাট একদমই প্যানেল নতুন দেওয়া হচ্ছে কারণ তার ওয়ারেন্টির আওতায় আছে, রাইট ভাইয়া? জি, জি। অনেক অনেক ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য। তো আমি এখন ভাইয়াকে পাস করছি, ভাইয়া একটু দেখেন প্লিজ। আচ্ছা এইটা হচ্ছে, এটার ভিতরে কিন্তু আরও অনেক বড় জায়গা আছে, সো ওইটা তারা আমাকে বলে দিচ্ছে ওইটার এন্ট্রি রেস্ট্রিক্টেড, ওইখানে যাওয়া যাবে না। আমি জাস্ট এখানে একটু শফিক ভাইকে রিকোয়েস্ট করবো এখানে দাঁড়ায় যদি একটু দেখানো যায়। এই হচ্ছে অবস্থা আমাদের বিশাল সার্ভিস সেন্টার, হ্যাঁ, তো সবাই ব্যস্ত। আর এই সার্ভিস সেন্টারে হচ্ছে সনি এলজি অফিসিয়াল যত প্রোডাক্ট আছে সব কিছুই এখানে সার্ভিস হচ্ছে। এলজি কিন্তু সার্ভিস ওইখানে একটা টিভি হচ্ছে অলরেডি, হ্যাঁ। তো ভাইয়া আমরা চলে যাই এই পাশে যাই। যে যারা সার্ভিস সেন্টারের দায়িত্বে আছেন তাদের সাথে স্যারদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, চলুন আসুন। স্যারদের অপিনিয়ন। সালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? স্যার আপনি কত বছর ধরে এখানকার দায়িত্বে আছেন? আমি 95-এ জয়েন করেছি এখানে, স্টিল নাও কাজ করে যাচ্ছি। 95 মানে মোর এক্সপেরিয়েন্স, রাইট স্যার? মোর এক্সপেরিয়েন্স বলা যায় যে 84 থেকে সনি র্যাঙ্কসে যাত্রা শুরু, আপনি 95 থেকে এখানে আছেন, খুব ক্লোজলি আপনি দেখেছেন সনি র্যাঙ্কসের যাত্রা। সনির প্রোডাক্টের যত ইনোভেশন আছে, দ্যাট ইজ সিআরটি টিভি থেকে শুরু করে পরবর্তীতে কেপিআর প্রজেকশন টিভি যেগুলো 62, তারপরে আরও আস্তে আস্তে সনি যত আপগ্রেড হলো বিভিন্ন মডেলের, তারপরে তো সিআরটি টিভি চেঞ্জ হয়ে আস্তে আস্তে প্রযুক্তি চেঞ্জ হয়ে এখন এলইডি এলসিডি টিভি, এখন ওলেড এসছে, এরকম যত মানে আমরা আসলে এই দীর্ঘ সময়ে আমার চাকরি বা আমার প্রফেশনাল লাইফে সনির বলতে পারেন একেবারে শুরু থেকে এই পর্যন্ত যত ইনোভেটিভ জিনিস আছে প্রোডাক্ট, এইটার ব্যাপারে একটা ভ্যাস্ট নলেজ আছে ইনশাল্লাহ। এবং আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে আমরা প্রয়োজনীয় ট্রেনিং দিচ্ছি সময় সময়, এবং তারা যেন খুব সুন্দরভাবে ফল্ট ডিটেক্ট করতে পারে, রিপেয়ার কোয়ালিটিটা যেন ভালো হয়, তার জন্য আমরা তাদেরকে কোচিং করে থাকি এবং প্রায়ই তাদের জন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। জি, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ স্যার। স্যার একটু শেয়ার করবেন যে যেহেতু এখানে আমরা অনেকগুলা কর্মী দেখছি, হ্যাঁ, অনেকগুলা ভাই, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগলো যে একটা আপু উনি 55 ইঞ্চিস টিভি সার্ভিস করছেন, জাস্ট ওয়াও। স্যার এনাদেরকে ট্রেন আপের বিষয়টা আসলে কিভাবে আপনারা দেখেন বা সবসময় কিভাবে আপনারা চেষ্টা করেন ওনাদেরকে গ্রুমিং করতে? আমরা এটা প্রতিনিয়তই করে থাকি, যেহেতু আগের ব্যাপারটা ছিল যে একটা মডেল বা একটা টেকনোলজি চেঞ্জ হতে 5 বছর 6 বছর পরে একটা আচ্ছা। টেকনোলজির চেঞ্জ আসতো। এখন সেই ব্যাপারটা চলে আসছে, আমরা বছরে 4টা মডেল অথবা টেকনোলজি চেঞ্জ চলে আসে। তো সেই ক্ষেত্রে এত ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হওয়ার কারণে আমাদেরকে এই প্রিপারেশনটা রাখতে হয় যে তাদেরকে রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে রাখার জন্য। তো এইটা নেসেসারি আর কি, এটা যদি না হলে আমরা চালাতে পারবো না। তো এইটা হচ্ছে আমাদের অফিসিয়ালি আমরা এগুলো সনি কর্পোরেশন থেকে সাপোর্টটা পাই, সিঙ্গাপুর থেকে আমাদের মেন অফিস সিঙ্গাপুরের, ওখান থেকে যে সাপোর্টটা পাই সেটা আমরা আবার এখানে গ্রুমিং করি, এদেরকে শেয়ার করি, আবার সামটাইম ফিজিক্যালি আমরা এটা ওদেরকে দেখাই দিই, প্র্যাকটিক্যালি এগুলো দেখাই দিই। স্যার আমাকে শেয়ার করবেন, মানে আপনি যেহেতু বললেন যে সিঙ্গাপুর থেকে আপনারা ট্রেন আপ হয়ে তারপরে এখানে এসে ট্রেনিং করেন, আপনাকে ওনাদেরকে কখনো এখানে পান যে ওনারা এসে আপনাদেরকে? সেভারাল টাইম তারা অনেকবার আসে। এই লাস্ট কিছুদিন আগেই ওনারা আসছিল, সেই ফুটেজগুলো আছে, হয়তো লাইভে আমরা দেখাতে পারবো না। আচ্ছা, আমাদের এই প্রফেশনাল ট্রেনিংটা হতেই থাকে। সিঙ্গাপুর থেকে টিম এসে আপনাদেরকে সার্ভিস মানে ট্রেন আপ করে, জাস্ট এইখানে আরেকটা কথা বলে রাখি যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা নট অনলি সনি, আমাদের লাইন আপে সনি আছে, এলজি আছে, এরকম গ্লোবাল ব্র্যান্ডগুলো আমরা হ্যান্ডেল করছি। এবং এই যে ট্রেনিংয়ের যে ইস্যুটা আসলো, এটা অ্যাকচুয়ালি সনি সিঙ্গাপুর থেকে সনির প্রোডাক্টের জন্য ফ্রিকোয়েন্টলি তারা আসছে, এবং মানে প্রত্যেক বছরই তারা একটা ভিজিট করে। এবং আপনি জেনে আরও খুশি হবেন যে আমাদের যে প্রফেশনাল প্রোডাক্টগুলো আছে, সনির যে প্রফেশনাল আইটেম, যেটা আমাদের ব্রডকাস্ট যে আইটেমসগুলো, টিভি মিডিয়া বা টিভি চ্যানেলগুলো আছে, এরকম প্রায় 17টা বর্তমানে টিভি চ্যানেল আমাদের কাস্টমার, হ্যাঁ, আমাদের কাস্টমার। এবং আমাদের প্রতি বছরই একটা ক্যাম্পেইন হয় যেটাকে সার্ভিস
ক্যারাভেন বলে, সনি সিঙ্গাপুর থেকে এরা এসে এই ক্যারাভেনটা করে এবং ট্রেনিং দিয়ে যায়, এটা সনির। আর এলজি কিন্তু অলওয়েজ অনলাইন ট্রেনিং তো আছে এলজির সাথে, ওরা এসে অন জব ট্রেনিং করে। এবং এই যে কয়েকদিন আগেও কিন্তু একটা এখানে ট্রেনিং হয়ে গেল এলজির, সিঙ্গাপুর থেকে ওরা এসে আমাদের বিভিন্ন প্রোডাক্টের উপরে ট্রেনিং দিয়ে। তো এইটা চলমান, এটা অলওয়েজ এই জিনিসটা থাকে। আর অ্যাকচুয়ালি আরেকটা বিষয় হলো যে আমাদের মূল টার্গেট থাকে যে আমাদের সম্মানিত যে গ্রাহক বা কাস্টমার, ওনাদেরকে আমরা কত ফাস্টার সার্ভিস দিতে পারি। হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্যই হলো যে আমরা সার্ভিস থেকে যদি বেস্ট ফাস্টার সার্ভিস দিতে পারি, কাস্টমার সন্তুষ্ট হবে, তাতে আমাদের যে সেলের যে ভলিউমটা সেটাও ইনশাল্লাহ বাড়বে। আমরা আমাদের কোম্পানির জন্য যেটা দরকার, অর্থাৎ কাস্টমার হলো আমাদের মেইন শক্তি, কাস্টমার সন্তুষ্টি হলো আমাদের মেইন টার্গেট। এর উপরে আর আসলে আমরা সবসময় চাই যে কিভাবে অল্প সময়ে ফাস্টার সার্ভিস এবং দ্রুত আমরা কাস্টমারকে সাপোর্টটা দিতে পারি। এবং আমাদের ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং টিম আছে, প্রয়োজন বোধে কাস্টমারের মোটিভ বুঝে, কাস্টমারের ইনকোয়ারি বুঝে, যদি অনেক সময় আছে যে আমরা অনেক সময় হোম সার্ভিসও দেই। আর একটা আমাদের আছে, আমরা কাস্টমারের কথা চিন্তা করে বিগ ইঞ্চিস টিভি যেগুলো দ্যাট ইজ অ্যাবাভ 43, ওই টিভিগুলো কিন্তু আমরা সবসময় আমাদের নিজস্ব ট্রান্সপোর্টে পিক আপ পিক ডাউন করি, আমরা নিয়ে আসি। মানে কাস্টমারকে কিন্তু কষ্ট করে নিয়ে আসতে হচ্ছে না, ভিউয়ার্স। কারণ একটা বিগ স্ক্রিন, স্যার আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ, একটা বিগ স্ক্রিন টিভি আনাটাও তো একটা টাফ বিষয়, যে প্যানেলটা ভেঙে যেতে পারে বা প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনারা ফার্স্ট সার্ভিস দিয়ে থাকেন, তাই তো? আমরা জাস্ট কাস্টমার, এবং আমাদের তো আপনি বললেন যে 39 যে সার্ভিস সেন্টারে ম্যাক্সিমাম যেগুলো বড় সার্ভিস সেন্টার, ওগুলো তো কাস্টমার কেয়ার আছে। কাস্টমার এসে মানে নিজে প্রোডাক্ট এন্ট্রি করে গেল, যেটাকে আমরা ক্যারি ইন সার্ভিস বলে। আর আমরা কিন্তু যেটা বললাম যে অ্যাবাভ 43 ওই প্রোডাক্টগুলোকে আমরা কাস্টমার জাস্ট আমাদের কল সেন্টার আছে, কল সেন্টারের হটলাইন নাম্বার আছে, ওইখানে জাস্ট উনি ওনার কমপ্লেনটা দিলেই আমরা ওটা পিক করে এনে রিপেয়ার করে আবার আমরাই ওনার বাসায় ওটা ডেলিভারি দিয়েছি। এইভাবে আমরা কাস্টমারকে সন্তুষ্ট করার চেষ্টা করি। ধন্যবাদ স্যার আপনাকে। তো আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, আপনি একটু চলে যান, ভাইয়ার ওখানে। আচ্ছা, আমি এখানে আরেকজনের সাথে কথা বলবো। আপনার নামটা বলবো। আমার নাম আসিফ রহমান। আচ্ছা, আপনি এটা কোন সাইটটা দেখতেছেন এখানে? আচ্ছা, আমি সার্ভিসের অ্যাডমিনিস্ট্রেটিভ দিকটা দেখছি। আচ্ছা, একটু লাউডলি বলবেন। আচ্ছা। আর এখানে হচ্ছে আমি যেটা জানতে চাচ্ছি, মানে সার্ভিস নিয়ে, হ্যাঁ, সার্ভিস নিয়ে আপনাদের যে প্ল্যানিংটা আছে, মানে কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করা, এটা কত আর্লি আপনারা সলিউশন করেন? আমরা চেষ্টা করি কাস্টমারের টিভিটা রিসিভ করার পর অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে ডেলিভারি করে দেওয়ার। তারপরেও এখন কাস্টমার টিভিটা রিসিভ করার পরে ডায়াগনোসিস করে কমপ্লিট করতে করতে আমরা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড টাইম 5 দিনের মতো সময় একটা নিই। কাস্টমারকে বলে দিই যে 5 দিনের ভিতরে আমরা চেষ্টা করব আপনার টেলিভিশনটা রেডি করা। তারপর আগে হয়ে গেলে এটা আমরা আগের কাস্টমারকে ডেলিভারি ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে আমরা। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন কথা বলবো হচ্ছে র্যাঙ্কস ইলেকট্রনিক্স হেড অফ রিটেল সেলস, যিনি আজকে ডিসিশন নিয়েছেন যে সার্ভিস সেন্টারটা কাস্টমারদের সামনে ওপেন করে দিবে কাস্টমারদেরকে এক্সপিরিয়েন্স করানোর জন্য। সো আমি এখন স্যারের সাথে কথা বলবো। আপনি যদি স্যারের সাথে একটু প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন? ভালো আছি। নববর্ষের পরে আজকে আপনার সাথে ফার্স্ট দেখা হলো জি, আমাদের। জি। নববর্ষটা কেমন উদযাপন করলেন? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সো আমি আসলে ভিউয়ার্সদেরকেই বলি আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি আসলে, আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে সেলসের লোক, আমি সার্ভিসে কেন আজকে, হ্যাঁ। সো আসলে আমাদের প্রত্যেকটা সেলস সেন্টারই সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার বলেই আমরা বিগত 43 ইয়ার্স ধরে জানি, হ্যাঁ। আমরা সবসময় একটা জিনিস বলি, কাস্টমারকে যদি সার্ভিস দিয়ে হ্যাপি করা যায়, সেলস এটা অটোমেটিক্যালি হয়। সো আমরা আসলে কাস্টমারের সাথে রিলেশনটা বিল্ড আপ করতে চাই প্রোডাক্টটা সেল করার পরে। যেখান থেকে আপনার কোনো প্রয়োজন শুরু হবে সেখান থেকেই আমরা শুরু করি। সো সার্ভিস ডিপার্টমেন্টের মেইন একটা উদ্দেশ্য থাকে যে আমাদের অনারেবল কনজিউমারদেরকে কত তাড়াতাড়ি ইস্যু সলভ করে দিতে পারি, আমরা কত ভালোভাবে সার্ভিসটা প্রোভাইড করতে পারি। এই জন্য আজকে ওনারা যখন আমার সাথে কথা বললো, আমি বলছি চলেন আজকে আমাদের টিভির সার্ভিস সেন্টারটাই আমাদের ভিউয়ার্সদেরকে, আমাদের কাস্টমারদেরকে দেখাবো, যেন আমার কাস্টমাররা কনফিডেন্স পায় যে কত সুন্দরভাবে আপনাদের প্রোডাক্টগুলো
র্যাঙ্কস ইলেকট্রনিক্স, সনি র্যাঙ্কস আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করছে। এই জন্যই আজকে আমরা সার্ভিস সেন্টারে আসছি এবং আপনাদেরকে আমি একটা কথাই বলবো, 43 ইয়ার্স ধরে সনি র্যাঙ্কস আপনাদের পাশে ছিল, আপনারা সনি র্যাঙ্কসের পাশে ছিলেন, এখনও আছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন। আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট সার্ভিস সেন্টার তার নিজের প্রোডাক্ট মনে করে এটা টেক কেয়ার করে, চেষ্টা করে কত দ্রুততম সময়ে আপনার পছন্দের প্রোডাক্ট আপনার কাছে ফিরিয়ে দেওয়া যায়। হ্যাঁ, ইদানিংকালে কিছু ইস্যুর জন্য, যেটা আপনারাও জানেন, ব্যাংক এলসি অথবা এই পৃথিবী জুড়ে যে একটা যুদ্ধ চলছে, এটার জন্য আমাদের কিছু শিপমেন্ট ডিলে হয়। সেটা আমার না, পুরো বাংলাদেশের সবারই ডিলের কারণে হয়তো পার্স আসতে একটু ডিলে হলে আমাদেরও একটু ডিলে হয়। সো আমরা আশা করব 43 ইয়ার্স ধরে সনি র্যাঙ্কসের সাথে আপনি ছিলেন, এখনও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন, যেন একসাথে আমরা আমাদের কনজিউমারদেরকে নিয়েই পথ চলতে পারি। হ্যাঁ, তো সবার কাছে আমার এই অনুরোধটুকুই থাকবে, বিভিন্ন বিষয় বিবেচনা করে যদি একটু টাইম কনজিউম করতে হয় আপনারা আমাদের সাথেই থাকবেন, বাট আমাদের ইন থেকে কোনো ধরনের চেষ্টার ত্রুটি থাকে না যে আপনাদেরকে কত তাড়াতাড়ি আমরা সার্ভিসটা প্রোভাইড করতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে। তো আজকে আমরা ছিলাম এতটা সময় জুড়ে ভিউয়ার্স আপনাদের সাথে সনি র্যাঙ্কসের সেন্ট্রাল সার্ভিস সেন্টার, যেটা অবস্থিত বিজয় সরণির কলমিলতা মার্কেটের সেকেন্ড ফ্লোরে। আপনাদের জন্য কিন্তু সব দক্ষ পার্সনরা অপেক্ষা করছে। কোনো ইস্যু যদি ফিল করেন, যেমন প্রত্যেকেই বললো যে কোনো ওয়ারেন্টির আওতায় থাকলে ফ্রি একেবারে নতুন প্যানেল আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ডাস্ট ইস্যু থাকলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, আসলে ইলেকট্রনিক্স ডিভাইস প্রবলেম বা ইস্যু কোনো কিছু ক্রিয়েট হলে এটা নিয়ে নার্ভাস হওয়ার কিছুই নাই, কারণ আপনাদের সাথে কিন্তু উপস্থিত আছে একজন, যেটা দেখলাম যে সার্ভিসের দায়িত্বে যিনি আছেন, স্যার বললেন যে উনি 95-এ জয়েন করেছেন এখানে। মোর এক্সপিরিয়েন্স ভিউয়ার্স। তো টেনশনের কোনো কারণ নেই, আমরা আছি আপনাদের সাথে, ভবিষ্যতেও থাকবো। ভাইয়া শেষ করেন প্লিজ। হ্যাঁ, এখন শুধু কাস্টমার উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা, আজকে আমরা ওপেন করে দিয়েছি যে অ্যাকচুয়ালি আপনাদের টিভিগুলো কত যত্ন সহকারে সার্ভিস করা হচ্ছে, কত এক্সপার্ট দ্বারা কিভাবে তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে, কিভাবে সার্ভিস হচ্ছে, সব আমরা আজকে মানে এই লাইভের মাধ্যমে দেখালাম। সো ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমরা বিলিভ করি এই ভিডিওটার মাধ্যমে আমরা আপনাদের ট্রাস্ট অর্জন করতে পারবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লাইভে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।